ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের শান্ত পরিবেশে হঠাৎ নেমে এসেছিল ধ্বংসের ছায়া। ২০ জানুয়ারি বুলডোজার দিয়ে জাতিসংঘ ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRWA এর সদর দপ্তর গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এ পদক্ষেপকে অপ্রত্যাশিত ও অমানবিক বলে নিন্দা জানিয়েছে ১১ দেশ। বুধবার যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ ১১ দেশ ইসরায়েলের এ কর্মকাণ্ডকে অবৈধ ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। UNRWA কে ফিলিস্তিনি শরণার্থীর সহায়তায় সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠানের দাবি করেছে বিবৃতিতে। এদিকে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন প্রতিনিধি জানান, হামাস গাজার প্রশাসনে থাকতে পারবে না। গাজার শাসন ব্যবস্থায় হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকা উচিত নয়। তাদের নির্মিত টানেল এবং অস্ত্র উৎপাদন সুবিধা সহ সব সামরিক অবকাঠামো এমনভাবে ধ্বংস করতে হবে যেন পুনর্নির্মাণ করা না যায়। হামাসকেও পুরোপুরি নিরস্ত্র করতে হবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনো ভারী অস্ত্রে সজ্জিত বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিনিধি। হামাসের কাছে এখনো হাজার হাজার রকেট, ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০,০০০ অ্যাসল্ট রাইফেল আছে, যা শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয় বরং হামাস শাসনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে যেমন ব্যবহার করা হয় তেমনি গাজার জনগণের বিরুদ্ধেও। নিরাপত্তা পরিষদের সর্বশেষ প্রস্তাবনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের কার্যক্রম ২০২৭ পর্যন্ত অনুমোদিত হয়েছে, যা গাজার পুনর্বাসন ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করবে। তবে উপত্যকায় ইসরায়েলি হামলায় আদৌ শান্তি প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।